জাতীয় বিশ্ববিদ্যালয় 2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ 2023-24 সেশনের শিক্ষার্থী বন্ধুরা আগামী 20 নভেম্বর তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এই সাবজেক্টের পরীক্ষা। তো এই ভিডিওতে আমি ইমরান স্যারের খ ও গ বিভাগের চূড়ান্ত শর্টকাট সাজেশন শেয়ার করব। আশা করি এখান থেকে তোমাদের 90% কমন থাকবে। তো প্রথমে আমরা দেখব ক বিভাগ। এখানে ক বিভাগের জন্য স্যার বলছি বিগত 2018, 19, 20 এবং 22 সালের অতি সংক্ষিপ্তগুলো দেখে নিতে। তো এখন দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন। এবং এখানে যে প্রশ্নগুলোর পাশে 99% ধরেছি এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি হচ্ছে সংস্কৃতির সংজ্ঞা দাও। 2, ইসলামী সংস্কৃতি কি? 3, আদিবাসী সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলো কি কি? 4, আদিবাসী ও উপজাতিদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 5, এথনিক সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। 6, নগরায়নের সংজ্ঞা দাও। নগর সম্প্রদায় বলতে কি বোঝায়? 7, অতি নগরায়নের বৈশিষ্ট্য লেখো। 8, সামাজিক স্তরবিন্যাস কি? সামাজিক স্তরবিন্যাসের ধরনসমূহ উল্লেখ করো। 9, সংক্ষেপে বাংলাদেশের কৃষি কাঠামোর প্রকৃতি আলোচনা করো। 10, নারী ক্ষমতায়ন বলতে কি বোঝো? নারীর ক্ষমতায়নে বাধাসমূহ কি কি? 11, গ্রামীণ সম্প্রদায় বলতে কি বোঝায়? 12, নারী উন্নয়নে ব্রাক এর কর্মসূচিগুলো কি কি? 13, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির উপাদান ও গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো লিখো। 14, বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্যসমূহ লিখো। 15, 6 দফা আন্দোলনের দাবিগুলো উল্লেখ করো। 16, কুমিল্লা মডেলের উদ্দেশ্যসমূহ সংক্ষেপে বর্ণনা করো। 17, সিডো সনদ কি? 18, সামাজিক প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও। 19, পরিবারের সংজ্ঞা দাও। জাতি সম্পর্কের সংজ্ঞা দাও। 20, ভূমি সংস্কার কি? খামার ব্যবস্থা কি? 21, গ্রামীণ ক্ষমতা কাঠামো কি? বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি আলোচনা করো। 22, জাতিবর্ণ প্রথা বলতে কি বোঝো? শ্রেণী ও জাতিভেদ প্রথার মধ্যেকার পার্থক্য নির্দেশ করো। 23, পল্লী উন্নয়ন বলতে কি বোঝায়? 24, ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম নিরপেক্ষ শিক্ষা কি? তো শিক্ষার্থী বন্ধুরা খ বিভাগের জন্য এখানে 24টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্ন বেশি মনে হলে তোমরা শুধু 99%গুলো দেখে নিতে পারো এবং চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো। এখন দেখবো আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলী সাজেশন। প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সৃষ্টির ঐতিহাসিক পটভূমি আলোচনা করো। 2, বাংলাদেশের জনগোষ্ঠীর নৃগোষ্ঠীগত পরিচয় বিশদভাবে আলোচনা করো। 3, বাঙালির জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। 2, বাংলাদেশের সমাজে পরিবারের কার্যাবলী আলোচনা করো। 5, বাংলাদেশের গ্রামীণ রাজনীতিতে জাতি সম্পর্কের প্রভাব আলোচনা করো। 6, বাংলাদেশের সমাজ জীবনে জাতি সম্পর্কের ভূমিকা ব্যাখ্যা করো। 7, বাংলাদেশের জন্য উপযোগী খামার ব্যবস্থা আলোচনা করো। 8, বাংলাদেশের গ্রামীণ কৃষি সমাজের উৎপাদন পদ্ধতির প্রকৃতি আলোচনা করো। 9, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোতে সাম্প্রতিক পরিবর্তনগুলো আলোচনা করো। 10, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো ও গ্রামীণ নেতৃত্বের পরিবর্তনশীল ধারা বিশ্লেষণ করো। 11, তৃতীয় বিশ্বের দেশসমূহে বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো। 12, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো। 13, বাংলাদেশের জনগোষ্ঠীর নরগোষ্ঠীগত পরিচয় বিশদভাবে আলোচনা করো। 14, বাংলাদেশের গারো এথনিক গোষ্ঠীর জীবনধারা আলোচনা করো। 15, চাকমা এথনিক গোষ্ঠীর জীবনধারা আলোচনা করো। 16, সংক্ষেপে বাংলাদেশের শিল্পায়নের প্রতিবন্ধকতা সমূহ লিখো। 17, সমকালীন বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির উপর নগরায়নের প্রভাব আলোচনা করো। 18, বাংলাদেশের পল্লী উন্নয়নের সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করো। 19, বাংলাদেশের পল্লী উন্নয়ন সরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা করো। 20, বাংলাদেশের পল্লী উন্নয়নের এনজিও এর ভূমিকা আলোচনা করো। 21, বাংলাদেশের নারীর ক্ষমতায়নে সরকার গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো। 22, বাংলাদেশের সামাজিক অসমতা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো। 23, বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং নারীর প্রকৃত ক্ষমতায়নের মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো। 24, বাংলাদেশের সমাজ ব্যবস্থার উপর ইসলাম ধর্মের প্রভাব বর্ণনা করো। তো পরীক্ষার্থী বন্ধুরা গ বিভাগে 24টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো যেহেতু তোমাদের হাতে সময় এখনও রয়েছে, চাইলে তোমরা সবগুলো প্রশ্ন পড়ে নিতে পারো। যদি সবগুলো পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় 100% কমন থাকার সম্ভাবনা থাকবে এবং প্রশ্ন বেশি মনে হলে তোমরা শুধু 99%গুলো দেখে নিতে পারো। তো এরকমই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরবর্তী এবং পূর্ববর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।